একটু রুমা ভাবি রেগে দিকে ভাবি ভাবি কে ইবা নাকি? আমরা সাত জানতাম আজকে একটু বাজারে যাবো কেনাকাটা করার জন্য। আসলাম একটু গল্প করবার লাগিয়া। এখন তো আমার কাছে সময় নাই, আমি একটু বাজারে যাবো, বুঝতে পারছো? অনেক কি করবা, পরে আইসো এক সময় গল্প করার জন্য। আমার আর সময় পাইলো না, এখন একটু বাজারে যাবো, এখন দেখা হাজির হয়ে গেছে। আজকে শাড়ি মনে লাগা একদম বাপ। হেলো, তুমি কই যাও? বাজারে যাবো, ঘরে বাজার নাই জানো না তুমি? তুমি বাজার যাবে কেন? আমি আছি না, বাজার করে আমি নিয়ে আসবো। তোমার বাজার আমার পছন্দ হয় না বলতেছি না আমি। আমার বাজার তোমার কি পছন্দ হবে? তুমি তো যাইবা চেহারা তো দেখেন না তোমরা। এরকম কথা বলে না আমার তুমি। তুমি আমার মুখে মুখে তর্ক করো কেন? তুমি আমার গায়ে হাত তুললা, তুমি মুখে মুখে তর্ক করো কেন? আমি তোমার বাতি আর খাবো না। দেখো যাও, মা তাড়াহুড়া গরম করিস। ভাত খাওয়ার লাগে মাথা করে গরম করিস। বুঝলাম আমি বাজার যাই। এই মুস্তফা ছোট ভাই দাঁড়া করে কই দিতেছ ছোট ভাই? তারা করে করে ঘরে গেছিলাম তুই খামো। আরে আমি বাজার আনলে বাজার মানে পছন্দ হয় না। ও নিজে বাজারে যাইবা, আরে বাজারে যাই মনে করেন কেউ টিকটক মিউজিক করবো, এগুলো তো সমস্যা। আরে তুমি তোমার কি কমো, এটাই তো অনেক যুগে যে এটাই শুধু তোমার বউ না তো, এই আমাদের এই বাংলাদেশে আমি দেখতাছি তো কম না, এই যে সব মহিলার তো এরকম বাজারে যে কি মজা পাইলো আমরা বুঝতে আর পাই না, বুঝলি? আরে ভাই কই না, মাথাটা পুরো গরম করে দিয়েছে। শুধু এটা না, টিকটক লয়া এইগুলি লয়া এই বকর সকল লয়া আছে মহিলা। আচ্ছা ঠিক আছে, মাথা গরম হয়েছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি গো মায়ে কিসে? তুমি বসো 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 বসো। কিসে গো মা? আমি ওর ভাত খাবো না। তুমি কি বলো, বাঁচতে পারো না? না, আমি ওর সংসার করবো না। না না না, এটা তুমি কি বলো? দেখো বিয়েটা তো আপনি দিছেন, ও সবসময় আমার সাথে ঝগড়া করে। আমি একটু বাজারে যেতে চাইছি, আজকে ও আমার গায়ে হাত তুলছে। আমি আর ওর সংসার করবো না। আমি ওকে ওকে আমি ছেড়ে দেবো, আমি আর ওর সংসার করবো না। আপনি ব্যবস্থা করেন, আমি ওর ডিভোর্স দিয়ে দিব। তোমার এই কান্দিস না মা, শুনো। ও বুঝতে পারছি তোমার মাথার ভিতর যে বহুত ঢুকছে। আমি যতই ভালো কথা বলি তোমার আর কাজ হবে না, তোমার রোগ একটাই, বুঝতে পেরেছি। উফ, টেনশন বাধা দিলা। শোনো মা, এখন যে বর্তমান যে সরকার আছে, উনি যে একটা নতুন আইন করেছে সেটা তুমি জানো? জানো না মনে হয়? আমি বললে দিই। এখন তুমি যদি ওকে ডিভোর্স দাও, তাহলে তোমার কাবিনের যে 5 লক্ষ টাকা ছিল কাবিনের, ওই 5 লক্ষ টাকা ওকে দিয়ে তোমার ডিভোর্স দিতে হবে। আর শোনো, কথা শেষ করে রই, আর সে যদি তোমাকে ডিভোর্স দেয় তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে, বুঝছো নি? এখন নতুন আইন করছে, তুমি কি ওদের 5 লক্ষ টাকা দিতে পারবা তোমার কাবিনের টাকাটা? না চাচা, আমি তো দেখি আমি দেবো। পারবা না। এই জন্যই স্বামীকে ভুল বুঝবা না, ও যদি বুঝাইবা, বুঝালে আসলে সব ঠিক হয়ে যাবো, কেমন মা? আমি তো ঝগড়া করে এখন করতে গেছি, এখন আবার কিভাবে যাব? আমি তো বলছি ওরে ডিভোর্স দিয়ে দেবো, না না, মানে ওর সাথে আর সংসার করবো না, এই কথা বলছি। এখন আমি কিভাবে করে যাব? তোমার সংসার, তুমি যাবা, এখন বাধা আছে? তোমার কেউ বাধা দিব? তুমি যাবা ক্ষমা সেবা, দেখো যাই হয়েছে বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেয়, দেখবো যে ও অটোমেটিক তোমাকে মাফ করে দেবে। আবার তোমাদের সংসার জোড়া লাগবে, আবার তোমাদের সংসার সুন্দর করে চলবে। হ্যাঁ, আর ওই চিন্তা করবো সবসময় যে স্বামীর পান নিচে কি স্ত্রী বিহার, সে খারাপ হোক ভালো হোক, সেই তোমার স্বামী। হ্যাঁ,
আর উল্টো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবো না যে ওই জায়গায় যাবো ওই জায়গায় যাবো গার্মেন্টস যাবো কোনো বলতে পারবো না। কেমন মা? ঠিক আছে। যাবো আমি যে পরামর্শ দিচ্ছি ওই পরামর্শ তুমি চলাফেরা করো, দেখবা ঠিক আছে। যাবো, মাথায় কাপড় দাও। তাহলে আসি। হ্যাঁ, আসো আসো আসো। বর্তমান সরকারে যা কাজ করেছে আমার দৃষ্টিতে উত্তম কাজ করেছে, ভালো কাজ করেছে। যে একটা আইন করেছে যে বউ যদি স্বামীকে তালাক দেয় ওর কাবিন টাকা পরিশোধ করতে হবে, এবং স্বামী যদি বউকে তালাক দেয় ওই কাবিনের টাকা পরিশোধ করতে হবে। সমান সমান অধিকার। এই কাজটা করে নেয় আমার মনে হয় অনেক সংসার টিকে যাবে, ভাঙবে না। কারণ সবাই চিন্তা করবে যে যদি তালাক দেয় তাহলে উভয় পক্ষকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে। বর্তমান সরকারকে ধন্যবাদ আমার অন্তর থেকে। যাই, ওই সর্বনাশ, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। সর্বনাশ, আল্লাহ 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 আল্লাহ। করে দিও নাই, কোথায় গেছে পাগলটায়? মনে হয় পুকুর পাড়ে আছে, গিয়ে দেখি। এই আমার মাফ করে দাও না প্লিজ। শুনতেছো কিছু? এখন সরি কেন? এখন সরি বলতে এসে কেন? ওই সময় না চেট দিয়ে শুলে গেলা। সরি বললাম না, আর এরকম হবে না। এখন যাও বাজারে যাও, টিকটক করো, যেটা ভালো লাগে এটা করো। এখন সরি বলার কি আছে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে বাজার থেকে যেটা আইনের এটা তুমি নিবা। তুমি যা ইচ্ছা তাই করবে নাকি? সরি বললাম না, সরি, মাফ করে দাও প্লিজ। তুমি যেটা করতেছো এটা এই দুনিয়া তো ভালো না, ওই দুনিয়া তো ভালো না। বুঝতে পারছি আমি। তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। সরি বললাম তো, ক্ষমা করে দাও না প্লিজ। আর এরকম করবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিও এবারের মতো, প্লিজ। তাহলে এখন বুঝতে পারছো তুমি নাকি? হ্যাঁ বুঝতে পারছি। কেন হাজবেন্ড চাই না তার ওয়াইফের তা সারার জন্য? তারা নিজের থেকে নিজে দোষী হয়। বুঝতে পারছো? বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি। সরি, আমি বলতেছি তো বারবার সরি, আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, আসো ঘরে যাই।